আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতেছে, সেটা হলো যে আমার কিছু আপনজন, কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব আছে, কিছু পরিচিত লোক আছে, তাদের কাছেও ইমো আছে, তাদের কাছেও মোবাইলে ব্যালেন্স আছে, আমার নাম্বারও তাদের কাছে আছে, তাদের নাম্বারও আমার কাছে আছে। আমি একজন ব্যস্ত মানুষ। আচ্ছা যাক, সবাই কিন্তু ব্যস্ত থাকে, সবাই কিন্তু সবার কাজকে কিন্তু অনেক বড় করে দেখে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সবার কাছে সবার ধর্ম বড়। তো আমি একটা জিনিস ফলো করে এসেছি, আমি যদি কোনো ব্যক্তিকে যদি 10 বার ফোন দিই, সে আমার 2 বার ফোন দিতেও কষ্ট, সে আমার 2 বার ফোন দিতেছে না। তো দেখা গেল যে আমি এরকম যোগাযোগ কয়েকদিন, কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাস যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তারা আমাকে চোখ রাঙায় কথা বলতেছে আমি ফোন দিই নাই কেন, আমি কেন তাদেরকে ফোন দিই নাই, অথচ আমার নাম্বার ইমো সব তাদের কাছে আছে। মানে আমি এই ব্যাপারটা বুঝতেছি না যে তারা নিজেদেরকে কি মনে করতেছে, আল্লাহ ভালো জানে। তা আমি আবার এই ধরনের লোক পাইলে, আগে যদিও মাসে 2-3 বার ফোন দিতাম, যখন আমার সাথে এরকম চোখ রাঙায় কথা বলে, তখন 2-3 মাস তো দূরের কথা, আমি হয়তো বছরও তাদেরকে ফোন করতে আর মন চায় না, এরা ফোন করলে অনেক সময় ধরতেও মন চায় না। আমার এক দোস্ত ইয়াতে আছে, দুবাইতে আছে। এই দিন ফেসবুকে দেখলাম দোস্ত আর একটা ছাড়লো যে সে অসুস্থ আছে, তার হার্ট স্ট্রোক করেছে। এখন ওর সাথেও যোগাযোগ করতে পারতেছি না, ডাটা বন্ধ। দোস্ত যেটা ছাড়ছে ওর কাছে আমি বারবার করে ভয়েস দিতেছি, ফোন ধরে না, মেসেজও রিপ্লাই দেয় না। আর এটাই হলো দুনিয়া। আপনার আমার পাশে এরকম অনেক ব্যক্তি আছে, নিজেদেরকে অনেক কিছু মনে করে, নিজেকে বিশ্ব ব্যাংকের মালিক, তারপরে ধরেন না যে কোনো জাতীয় সংঘের মহাসচিব, এরপর ধরেন আপনার এই যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, বিচারপতি, মানে প্রেসিডেন্ট, এরকম অনেক কিছু মনে করে নিজেকে নিজে। আসলে কিছু নেই, তো করার মতো কিছু নয়, এটাই বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। তো আমার একটা দুঃখের কথা বলতেছি, এখানে কি বিড়াল নাকি মারা গেছে, গন্ধ আসতেছে, অসহ্য লাগে। এসন আমার আজান দিতেছে। যে কথা বলতেছে, আমার এক পরিচিত লোক আমাদের বাড়িতে একবার আসছিল, আসার পরে দিয়ে সে আমাদের কিছু দোষ ধরল। আমাদের সাইডে অল করা বিল্ডিংয়ের কালার পছন্দ হয় না, কালার ভালো হয় না, এটা ভালো হয় না, ওইটা ভালো হয় না, এটা কোন রং করে কোন মিস্ত্রি করছে। পরবর্তীতে আমি তাদের বাড়িতে একদিন গেলাম, আল্লাহ আমারে ভাইকে, আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে ওর মাথা গেছে গরম হয়, কিছু বলে নাই, মানে সে না পাইতেছে আমার বাইর করে দিতে। যাক, ঘরে যখন ডাকলো, আমি তাদের ঘরের অবস্থা দেখলাম, মানে ঘরের এই পাশ দিয়ে যদি কুকুর যদি দৌড়ে, ওই পাশ দিয়ে বাইরে যেতে পারবে, আর অথচ আমাদের সাইড ওয়াল বিল্ডিং এসে বদনাম করতেছে। তো এইরকম ঘটনা হাজার হাজার হইতেছে, মন খারাপ করার কিছু নেই। এটা তো এরকম অনেক ব্যক্তি এরকম আচরণ করে, নিজেকে অনেক মানে আরেকজনকে বুঝাইতে চায় যে আমি একটা কিছু। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো। আল্লাহ সবাই